বঙ্গবন্ধু সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমি এখন আছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। হ্যাঁ, এটা আমি ডে 1 স্টার্ট করেছি মিউজিয়াম দেখা দিয়ে, কারণ আমি কালকে একটু টায়ার্ড ছিলাম, তো আজকে আমি ওই জন্য সেরকম কোথাও দূরে যাইনি, কাছাকাছি এই মিউজিয়ামটা, তো ভাবলাম এটাই দেখে নিই। 2 থেকে 3 ঘন্টা মিনিমাম টাইম লাগবে এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। প্রচুর বড় একটা এরিয়া নিয়ে তৈরি, আর ভীষণ সুন্দর করেছে আর্কিটেকচার। ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে। মানে বাংলাদেশ আর্মি সম্বন্ধে যদি কারোর জানতে ইচ্ছে হয়, তোমরা এখানে আসলে অবশ্যই আর্মি আর নেভি সম্বন্ধে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। মানে যুদ্ধ কত সালে হয়েছিল, কীভাবে করেছিল, সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে মিউজিয়ামের। আর একটা ফ্লোর এত সুন্দর করে এরা অর্গানাইজ করেছে যে দেখতে খুব ভালো লাগছে। তাহলে চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই মিউজিয়াম সম্বন্ধে কিছু তথ্য। 1987 সালে প্রথম সামরিক জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে হস্তান্তরিত করা হয়। 2009 সালে জাদুঘরটির আধুনিকরণের উদ্যোগ নেওয়া হয় এবং তৎকালীন সেনা প্রধানের নেতৃত্বে সব সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব সমন্বয়ে 2010 সালে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিটি এই জাদুঘরটিকে বিশ্বমানের উন্নতিকরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সুপারিশ করে। এই লক্ষ্যে 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ের মাধ্যমে এই প্রকল্পের প্রস্তুত করা হয় এবং 2022 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নভ থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির ওপর নির্মিত। জাদুঘরটিতে 3টি বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে এবং প্রত্যেকটি বাহিনীর গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে। আমার পেছনেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ঢুকে ওখানে না চেকিং হচ্ছে, কোনো ক্যামেরা জাতীয় জিনিস ওরা অ্যালাউ করছে না, বাট মোবাইল থেকে তোমরা চাইলে করতে পারো। তো মোবাইল অ্যালাউ করছে, আর মোবাইল ছাড়া মানে মোবাইল থেকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সবই অ্যালাউড, বাট ক্যামেরা অ্যালাউড নেই। তো ক্যামেরা ওখানে জমা রাখতে হয়েছে, লকার দেওয়া হচ্ছে, লকারের চাবি ওরা নিজেদের কাছে রেখে দিচ্ছে, বাট একটা টোকেন দিচ্ছে, সেই টোকেনটা তোমরা নিয়ে টোকেনটা দিয়ে বাকি তোমরা ফেরার সময় ওটা নিয়ে নিতে পারবে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি ও চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলা বারুদ, কামান, অ্যান্টি এয়ারক্রাফট গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন এই মিউজিয়ামটিতে রক্ষিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়া এখানে শিল্প গ্যালারি, প্রদর্শনী গ্যালারি, উপহারের দোকান, মুক্ত মঞ্চ, চলচ্চিত্র হল, বহুবিধ হল এবং সাবমেরিন রয়েছে। গ্রন্থাগারে ভাস্কর্য ও বিভিন্ন ধরনের আলোকোজ্জ্বল ঝর্ণা দিয়ে সাজানো হয়েছে। জাদুঘরটা সম্বন্ধে তো অনেক ইনফরমেশন আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলোতে একটু হলেও হেল্প হবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে এই জাদুঘরটা এক্স্যাক্টলি কিরকম দেখতে, কারণ আমি সচক্ষে দেখেছি আর তোমরা আমার সাথে ভার্চুয়ালি দেখবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ আমি গিয়ে দেখে এটা সত্যি অভিভূত হয়ে গেছি। এত সুন্দরভাবে এটা উপস্থাপনা করা হয়েছে আর এত টাকা খরচা করেছে, একটা সত্যি বিশ্বমানের একটা মিউজিয়াম করেছে বাংলাদেশ সরকার। একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড করে না ওরা। তো
তোমরা চাইলে মোবাইল থেকে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারো, বাট ক্যামেরা অ্যালাউড নয়। তো ক্যামেরা বাইরে জমা রাখতে হয়, লকারের ব্যবস্থা আছে, আমি এর আগে অলরেডি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম। তো সম্পূর্ণ ব্যবস্থা ওরা করে দিয়েছে। তবে এইটুকু সাপোর্ট আমিও তোমাদেরকে বলবো যে ওদেরকে করার জন্য, কারণ একটা জিনিস যখন সংরক্ষিত করা হয়েছে তো ওদের রুলসটাকেও আমাদের ফলো করা উচিত। আর তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকের ভিডিওটা সম্পূর্ণ আইফোনে তোলা। এটা আমি ক্যামেরা ইউজ করিনি, কারণ ওখানে ক্যামেরা ইউজ করা পসিবল ছিল না। তো ভিডিওর কোয়ালিটিতে হয়তো একটু ফারাক হতে পারে। আশা করব তোমরা আমাকে সাপোর্ট নিশ্চয়ই করবে। এবার আমি তোমাদের জানিয়ে দিই যে এই মিউজিয়ামটা কবে কবে খোলা থাকে আর কবে কবে বন্ধ থাকে। প্রত্যেক দিন সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি এই মিউজিয়ামটা ওপেন থাকে, শুধুমাত্র বুধবার আর শুক্রবার ছাড়া। সকাল 9:45 থেকে 12:45 অবধি টিকিট বিক্রি হওয়ার টাইম। বুধবার ও অন্যান্য যে কোনো ছুটির দিনে এই জাদুঘরের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ থাকে। এই মিউজিয়ামটির টিকিটের মূল্য 100 টাকা জনপ্রতি যদি ওই দেশের নাগরিক হন। যদি কোনো বিদেশি নাগরিক হন সেক্ষেত্রে 500 টাকা জনপ্রতি। এছাড়া 5 বছরের নিচে কোনো বাচ্চার কোনো টিকিটের প্রয়োজন হয় না। টিকিট তোমরা অনলাইনও কাটতে পারো, অফলাইনও কাটতে পারো। অনলাইন কাটার জন্য তোমরা গুগলে গিয়ে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম লিখে টাইপ করলে দেখবে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসছে, সেই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা ওখানে অ্যাকাউন্ট বানিয়ে লগ ইন করে ওখান থেকে টিকিট পারচেস করতে পারবে। এছাড়া তোমরা যদি চাও তোমরা ওখানে গিয়ে অন স্পটে অফলাইনও গিয়ে কাটতে পারবে।
এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদম অ্যালাউড নেই, তার সত্ত্বেও আমি যেটুকু যা ঘুরতে পেরেছি আমি তোমাদের জন্য ঘুরেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।